আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি দেখার জন্য। শুধুমাত্র 2টা উপকরণ দিয়েই কিভাবে এই পুডিংটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। দুধ ছাড়াই খুব সহজেই এই মজার পুডিংটা আপনি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এবার চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চিনিটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চিনিটা গলে যখন এরকম ক্যারামেল পর্যায়ে চলে আসবে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পানি। এখানে পানি এবং চিনির পরিমাণটা সমান দিতে হবে, এতে করে এই ক্যারামেলটা তিতা হবে না। পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিলেই কিন্তু আপনার এই ক্যারামেলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো ক্যারামেলটা হয়ে গেছে। এখন যেই পাত্রে আমি পুডিংটা সেট করব, চুলা থেকে নামিয়ে সরাসরি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর পাত্রটা ধরে এভাবে পাত্রের চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। আর এই কাজটা আপনাকে খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। ক্যারামেলটা সেট হতে হতে এখানে আমি একটা মিক্সিং বলে 5টা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমগুলোকে আপনার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করছি, আপনি যে কোনো ফ্লেভারের এসেন্সই এখানে ব্যবহার করতে পারবেন। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কৌটা কনডেন্স মিল্ক। আর আপনি যদি মিষ্টির পরিমাণটা কম দিতে চান, তাহলে ডিমের পরিমাণটা এখানে আরও 1 থেকে 2টা বাড়িয়ে দিতে হবে। সেই সাথে 1.5 কৌটা কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করতে হবে। ডিমের সাথে কনডেন্স মিল্কটাকে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এই মিশ্রণটা ক্যারামেলের পাত্রে ঢেলে দিতে হবে। তো ক্যারামেলটা খুব ভালো মতো সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন পুডিংটাকে স্টিম করার জন্য হাঁড়িতে পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। আর পুডিংয়ের বাটিটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এর উপর বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে ডেকে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে 25 থেকে 30 মিনিটের মতন এটাকে জাল করে নিতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। তো পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য, যাতে পুডিংটা ভালো মতো সেট হয়ে যেতে পারে। ফ্রিজ থেকে বের করে এবার পুডিংটার চারপাশ থেকে চাকু দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, এর ফলে এটা বের করতে সুবিধা হবে। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্যারামেল পুডিং। এখন আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কতটা স্মুথ এবং সফট হয়েছে। আমার আজকের এই ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।